superb solo goal from main man. ফুটবল মানেই আবেগ আর ব্রাজিল মানেই ফুটবলের প্রাণ, কিন্তু সেই ব্রাজিলেই আজ নেইমারকে নিয়ে দেখা গেছে বিভক্ত মতামত। 41% ব্রাজিলিয়ান চানই না নেইমার খেলুক 2026 বিশ্বকাপে। না, এটা কোনো গুজব নয়, এটা বলছে ব্রাজিলের অন্যতম প্রভাবশালী জরিপ সংস্থা ডাটাফোলা। জুন মাসে 136টি শহরের 2000 জন ব্রাজিলিয়ানের উপর জরিপ চালিয়ে এটি বের করা হয়েছে। সেখানে দেখা যায় 41% ব্রাজিলিয়ান চান না নেইমার ফিরুক জাতীয় দলে, তবে 48% মানুষ এখনো তার উপরেই ভরসা রাখতে চান। তাহলে প্রশ্ন ওঠে, ব্রাজিলের সোনার ছেলে নেইমারকে নিয়ে এত মতবিরোধ কেন? হয়তো তার উত্তর লুকিয়ে আছে ইনজুরির ছোবলে জর্জরিত একজন সুপারস্টারের হতাশার মাঝেই। ভক্তদের মতে 2022 কাতার বিশ্বকাপে নেইমার ছিলেন অনেকটা নিজের ছায়া হয়ে। গ্রুপ স্টেজে ইনজুরি, পরে কষ্ট করে ফিরে এসে কোয়ার্টার ফাইনালে বিদায়। এরপর যেন মাঠ থেকে ক্রমেই সরে গেছেন নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালেও তিনি ছিলেন কার্যত অনুপস্থিত। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন তো আর বসে নেই। 2026 বিশ্বকাপের জন্য কোচ হিসাবে এনেছে কার্লো আনচেলত্তিকে। রিয়াল মাদ্রিদের সফল, অভিজ্ঞ এবং ঠান্ডা মাথার এই ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছে কোচ হিসাবে। তার দায়িত্ব ব্রাজিলকে 6ষ্ঠ বিশ্বকাপ জেতানো, অর্থাৎ হেক্সা মিশন পূর্ণ করা। আর সেই স্বপ্নে বড় একটা নাম এখন আবারও আলোচনায়, নেইমার জুনিয়র। আনচেলত্তি অবশ্য সরাসরি বলেছেন নেইমার দলে ফিরতে পারেন, তবে তাকে ফিটনেসের প্রমাণ দিতে হবে। অর্থাৎ কোচও নেইমারকে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, সময় আছে, নিজেকে প্রমাণ করো। তবে কোচের চাওয়া আর জনগণের মতামত সবসময় এক নাও হতে পারে। জরিপে দেখা যায় ব্রাজিলের 60 বছরের বেশি মানুষদের মধ্যে 53% নেইমারের বিপক্ষে, অর্থাৎ তারা চান না 2026 বিশ্বকাপে নেইমার খেলুক। তারা মনে করেন নেইমার এখন আর আগের মতো প্রতিশ্রুতিশীল নন, বরং মাঠের বাইরের বিতর্ক, ইনজুরি ও সাম্প্রতিক পারফরমেন্স তাকে অনেক পিছিয়ে দিয়েছে। কিন্তু ব্রাজিলের তরুণদের মাঝে এখনো নেইমারই স্বপ্নের প্রতীক, যিনি তাদের জেতাতে পারেন হেক্সা শিরোপা। সেই মুগ্ধ করা ড্রিবলিং, সেই ব্রাজিলিয়ান জিঙ্গা স্টাইল, গোলের পর উদযাপন, সবই তো তাকে ব্রাজিলের ফুটবলীয় সৌন্দর্যের শেষ প্রতিনিধি করে তোলে। ডাটাফোলার জরিপে যেখানে 7% মানুষ বলছেন এই বিষয় নিয়ে তারা ভাবেন না, সেখানে 3% বুঝেই উঠতে পারেননি কেন এই জরিপ। আর তাতেই আরো পরিষ্কার হয় নেইমার এখন ব্রাজিলিয়ান ফুটবলে শুধুমাত্র একজন ফুটবলার নন, তিনি এক বিভক্ত আবেগের নাম। আগামী সেপ্টেম্বরে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। তখন কি সেই পরিচিত জার্সিতে দেখা যাবে নেইমারের সেই বা পায়ের জাদু? আর সেই পায়ের জাদুতে ভর করে ব্রাজিল কি আবার বিশ্বকাপ জিতবে? বিশ্বকাপ জেতার সেই গল্পে কি থাকবে নেইমার নামক এক অসমাপ্ত অধ্যায়ের শেষ পরিণতি? উত্তরটা সময়ই বলবে। কিন্তু আজ ব্রাজিলিয়ান জনগণের কাছে নেইমার যেন এক প্রশ্নবোধক চিহ্ন, যাকে এক পক্ষ চায় বিদায় জানাতে, আর আরেক পক্ষ আবারও শেষ আসার মতো আঁকড়ে ধরে রাখতে। আপনার মতামত কি? নেইমার কি ফিরবেন আবার সেরা রূপে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।